আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। মেহনাজ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে বানাবো হচ্ছে ময়দা, ডিম আর মসুর ডাল দিয়ে মোগলাই পরোটা। তো আমার সাথেই থাকুন, আর আমি কিভাবে বানাচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি ময়দা নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দিলাম লবণ আর একটু তেল দিয়ে এখন এগুলো একটু মাখিয়ে নিলাম। তো মাখিয়ে তারপরে এখন আমি পানি দিয়ে আস্তে একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এত নরম না আবার শক্ত না, এরকম একটা ডো তৈরি করে নিলাম। তখন এখন আরেকটু তেল দিয়ে ডোটা একটু মাখিয়ে নিব। এত আমার মাখানো হয়ে গেছে, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এইখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া এগুলো নিয়েছি। আসলে সরি এর জন্য, মানে আমি ভাবছি ভিডিও হচ্ছে কিন্তু ভিডিও হয় নাই, তো একটু মিস্টেক হয়ে গেছে। তো এগুলো একসাথে মাখিয়ে নিলাম। আর মসুর ডাল আমি সিদ্ধ করে নিয়েছি, আর দিয়ে দিলাম 2টা ডিম। তো এগুলো হাত দিয়ে এখন আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এতো আমার মাখানো হয়ে গেছে, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি ডোটা নিয়ে নিলাম। ডোটাকে আমি আবার হাত দিয়ে একটু ভালো করে মথে নেব। তো মাখানো হয়ে গেছে, এখন আমি কয়েকটা লিচি কেটে নিব। এতো আমি লিচি কেটে নিলাম। এখন একটা লিচি নিয়ে নিলাম। একটা লিচি দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব পাতলা করে। এতো আমি রুটি বানিয়ে নিতেছি। তো খুব পাতলা করে বানাতে হবে। তো আমার যে চপারটা ওইটা একটু বড় হলে ভালো হতো, একটু ছোট হয়েছে, এই জন্য রুটিটা আমার একটু ছোট করতে হয়েছে। তো আপনারা আরেকটু পাতলা করে নেবেন, আর একটু বড় পিঁড়ি বা চপার যেটা নেন একটু বড় দেখে নেবেন, তাহলে রুটিটা আর একটু বড় হবে। এই তো আমি ভিতরে পুর দিয়ে মোগলাই পরোটা বানিয়ে নিলাম। এখন আরেকটা বানিয়ে দেখাতেছি আপনাদেরকে। ভিতরে পুর দিয়ে দিতেছি। এই তো আরেকটা বানানো হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি মোগলাই পরোটাগুলা দিয়ে দিলাম, 2টা দিয়ে দিলাম। তো উপরে আমি চামচ দিয়ে তেল দিয়ে দিতেছি, যাতে উপরটা ভাজা সুন্দর হয়। এখন আমি উল্টে দিলাম, নিচ দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিলাম। তো এই তো আমার 2টা মোগলাই পরোটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম। তো এরকম করে আমি বাকিগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিলাম। এই তো দেখুন কিরকম সুন্দর হয়েছে আমার মোগলাই পরোটা ভাজাগুলো।
অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে পুরটা কীরকম হয়েছে। পুরে একদম ঠাসা। তো পুর যদি কম হয় ভিতরে তো খেতে ভালো লাগে না, এর জন্য আমি একটু বেশি করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।